আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফিজিক্সের কমন একটা টপিক নিয়ে আলোচনা করব। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা কমন একটা ম্যাথ। সেটা হচ্ছে বুলেট কয়টি তক্তা ভেদ করতে পারবে, অথবা দেওয়ালে বুলেট আর কতটুকু প্রবেশ করবে। এই টাইপের অঙ্কগুলো এমসিকিউতেও আসে, তারপর হচ্ছে ধরো তোমার সৃজনশীলও আসবে। তো আমি মূলত জিনিসটা হচ্ছে খুবই সিম্পলি ব্যাখ্যা করব, যাতে তোমরা থিওরি বুঝতে পারো। তারপর হচ্ছে এখান থেকে যে টাইপের অঙ্ক দেখ না কেন তুমি পারবা। এখন কথা হচ্ছে, এই ধরনের ম্যাথগুলো আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে শক্তির কনসেপ্ট দিয়ে, আর একটা গতি সূত্রগুলো দিয়ে। আমি মূলত এই ক্লাসে দেখাবো তুমি শক্তির কনসেপ্ট ইউজ করে কিভাবে এই টাইপের ম্যাথগুলো করতে পারবা, এবং সাথে আমাদের ছোটবেলায় যে ঐকিক নিয়ম শিখছিলাম ওইগুলা ইউজ করে সহজে যাতে আমরা এগুলো সলভ করতে পারি। প্রথমে আমি একটা সিম্পল জিনিস দেখাই। ধরো একটা তক্তা আছে, একটা বুলেট। চিন্তা করো, এটা একটা বুলেট তক্তাকে আঘাত করলো। আঘাত করার পর বেরিয়ে আসলো। এখন তার কিন্তু শক্তি ক্ষয় হবে। ওই শক্তিটা কাজে রূপান্তরিত হওয়ার পর এটা ভেদ করে এ পাশে আসবে, যার ফলে এখানে তার যে শক্তিটা ছিল এখানে কমে আসবে। আমি যদি ধরো এটা হচ্ছে 100 জুল পরিমাণ তার গতিশক্তি ছিল। এটা ভেদ করার পর তার গতিশক্তি হলো 90 জুল হলো। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, এই যে এই তক্তা ভেদ করার জন্য তার কি পরিমাণ শক্তি খরচ হয়েছে, এটা আমি এই প্রথম শক্তি থেকে লাস্টের যে শক্তি এটা বিয়োগ করলে পেয়ে যাব। অর্থাৎ 100 - 90 = 10 জুল। অর্থাৎ সে 10 জুল পরিমাণ শক্তি খরচ করে এই তক্তা ভেদ করতে পারছে। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, তার যে টোটাল গতিশক্তি, এটা দিয়ে সে এরকম কয়টা তক্তা ভেদ করতে পারবে, এটা কিভাবে বের করবা? সিম্পলি একেবারে ঐকিক নিয়ম দিয়ে বের করা যাচ্ছে। আমি যদি লিখি 10 জুল শক্তি দিয়ে ভেদ হয় একটি তক্তা। আমরা ঐকিক নিয়মে যেভাবে করতাম আমি ওইভাবে লিখছি। তারপর ধরো, তাহলে 1 জুলের জন্য কত হবে? 1/10। তারপর টোটাল 100 জুল শক্তি দিয়ে বের হবে 1 × 100 / 10। এবার যদি আমি ভাগ করি, আসবে হচ্ছে 10টি তক্তা। এই সিম্পল জিনিসটা তো বুঝছো। এই সিম্পল ঐকিক নিয়ম এবং শক্তির কনসেপ্ট, এই দুটা জিনিস ইউজ করে আমি এই ম্যাথগুলো করতে পারবো। এখন তোমাকে তো আর কোয়েশ্চেন দেওয়া থাকবে না শুরুতে 100 জুল শক্তি ছিল, পরে 90 জুল হয়ে গেছে, এভাবে মানতে দেওয়া থাকবে না। তোমার কি দেওয়া থাকবে? তোমাকে দেওয়া থাকবে হচ্ছে শুরুতে একটা ব্যাগ ছিল, তারপর সে ভেদ করার পর তার ব্যাগ কমে গেছে। ওই ইনফরমেশন থেকে তোমাকে আহ, এই ম্যাথগুলো সলভ করতে হবে। চলো এরকম একটা উদাহরণ দেখি, তাহলে হচ্ছে তোমরা এই টাইপের ম্যাথগুলো সহজে বুঝবা। এবার আমরা একটা উদাহরণ দেখব। একটা কোয়েশ্চেন দেওয়া আছে, একটি বুলেট একটি তক্তা ভেদ করার পর তার বেগের 1 দশমাংশ হারায়। বুলেটটি মোট কয়টি তক্তা ভেদ করতে পারবে? অর্থাৎ শুরুতে যে বেগটা ছিল সেইখান থেকে 1 দশমাংশ কমে যাবে। ধরো একটা তক্তা, একটা বুলেট আসলো, এসে এই তক্তা ভেদ করে এই পাশে চলে আসছে। এখন শুরুতে যদি বেগ থাকে ভি, এই ভি এর 1 দশমাংশ কমে যাবে। অর্থাৎ V/10 পরিমাণ কমে যাবে। কখন? এই তক্তা ভেদ করার পর। শুরুতে ছিল ভি, কমে যাবে V/10। তাহলে এখন বেগ কত হবে? V - V/10 সমান হচ্ছে 9V/10। এটা হচ্ছে তার বর্তমান বেগ। অথবা একটা তক্তা ভেদ করার পর তার বেগ। এখন এই ইনফরমেশন থেকে আমাকে বের করতে হবে কয়টি তক্তা ভেদ করতে পারবে। এখানে তো আমার সরাসরি শক্তি দেওয়া নাই। শক্তি কিভাবে বের করব? যদি একটা বস্তুর ভি পরিমাণ বেগ থাকে, তাহলে তার মধ্যে একটা গতিশক্তি থাকে যার মান হচ্ছে 1/2 mv²। ওটা আমি এখন লিখব। এখন প্রাথমিক গতিশক্তি কত? প্রাথমিক
গতিশক্তি ইকে সমান হাফ mv স্কয়ার, অর্থাৎ তক্তা ভেদ করার আগে। তক্তা ভেদ করার পর তার গতিশক্তি কত হবে? কমে যাবে, এবং তার একটা বেগ আছে আমি বের করছি, তো ওইটা থেকে তার তক্তা ভেদ করার পর যে গতিশক্তিটা আসবে ওটা আমি বের করব। তো পরবর্তী গতিশক্তি বা ফাইনাল গতিশক্তি যেটা তুমি বলো, এটা তাহলে কি হবে? ই কে প্রাইম ধরলাম সমান হাফ ইন্টু ভর। ভর তো চেঞ্জ হবে না, কিন্তু বেগ তো চেঞ্জ হয়ে গেল। কত হলো? 9v/10। তো 9v/10 হোল স্কয়ার, তার সমান কত হচ্ছে? হাফ ইন্টু m ইন্টু 81v স্কয়ার ডিভাইডেড বাই 100। তাহলে আমি একটা কাজ করি, 81/100 যেটা আসছে এটাকে আমি সবার আগে লিখি, আলাদা করে ফেলি। কেন করতেছি এটা একটু পরে বুঝবো। 81 ডিভাইডেড বাই 100, এটাকে বাইরে নিয়ে আসলাম। আর বাকি আছে কি? বাকি আছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এখন এই জিনিসটা দেখো, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমার প্রাথমিক অর্থাৎ শুরুর গতিশক্তির মান, এই যে এটা। তো আমি এটার বদলে ই কে লিখতে পারবো সমান হচ্ছে 81/100 ই কে। এখন আমি প্রাথমিক গতিশক্তি, পরবর্তী গতিশক্তি বের করে ফেলছি। এখন আমাকে যদি কোয়েশ্চেন করা হয়, এই যে তক্তা এটা ভেদ করতে তার কি পরিমাণ শক্তি খরচ হয়েছে, এটা আগের যে গতিশক্তি ছিল বর্তমান যে গতিশক্তি হয়েছে তার ডিফারেন্স থেকে আমি ওটা বের করতে পারবো। তো এই জিনিসটা আমি লিখে ফেলি। সুতরাং একটি তক্তা ভেদ করতে শক্তি লাগে, আগে ছিল কত? ই কে। আমি হাফ এম স্কয়ার লিখতেছি না, সরাসরি ই কে লিখতেছি যাতে আমি সহজে ক্যালকুলেশন করতে পারি। ই কে মাইনাস ই কে প্রাইম, এটা হচ্ছে পরবর্তী। এখন ই কে এর মান ই কে রাখলাম, আর ই কে প্রাইমকে আমি কি লিখতে পারবো? 81/100 ই কে। এখন যদি আমি বিয়োগ করে ফেলি তাহলে আসবে কত? 100 মাইনাস 81 হচ্ছে 19 ডিভাইডেড বাই 100 ই কে। আচ্ছা, আসলো। এখন দেখো, একটি তক্তা ভেদ করতে কি পরিমাণ শক্তি লাগে ওটা আমি বের করে ফেলছি। তাহলে আমাকে যদি বলে টোটাল কয়টা শক্তি, সরি টোটাল কয়টা তক্তা ভেদ করতে পারবে, তাহলে আমি কোত্থেকে বের করবো? আমাকে জানা লাগবে মোট শক্তি কত। এখন মোট শক্তি কত? শুরুতে যে শক্তিটা ছিল, এই যে হাফ এম বি স্কয়ার, এটা হচ্ছে তার টোটাল শক্তি। এখন ঐকিক নিয়মের কনসেপ্টে আমি যে উদাহরণটা প্রথমে দেখাইছিলাম হুবহু এখন ওই কনসেপ্টটাই হবে। তা আমি লিখে ফেলি 19/100 ই কে পরিমাণ, পরিমাণ লেখা যাবে না, ই কে শক্তিতে ভেদ হয় একটি তক্তা। এখন টোটাল শক্তি কত? ই কে বা অথবা 1 ই কে। তো আমি 1 ই কে লিখি। এখন এই পাশে আসলে কি হবে? উল্টে যাবে। 100 ডিভাইডেড বাই 19 টি তক্তা। এখন তুমি যদি এটা ভাগ করো তাহলে কত আসবে? 5.2 সামথিং এরকম আসবে। এখন দেখো 5.2 সামথিং মানে কি? সে 5টা তক্তা ভেদ করবে, ভেদ করার পর 6 নাম্বার তক্তাটা পুরোপুরি ভেদ করতে পারবে না, কিছু দূর যাবে। বুঝতে পারছো? তার মানে 6 নাম্বার তক্তা সে ভেদ করতে পারতেছে না। তো অ্যাপ্রক্সিমেটলি আমি লিখতে পারবো 5টি তক্তা। অর্থাৎ এই ইকে পরিমাণ শক্তি, এই শক্তি দিয়ে সে টোটাল 5টা তক্তা ভেদ করতে পারবে।
প্রথম একটা করছে এবং পরবর্তী আর 4টা তক্তা সে ভেদ করতে পারবে। এইভাবে তোমার ম্যাথগুলো আসবে এবং তোমাকে যে যাই বলুক না কেন, এখানে 1/দশমাংশ হইতে পারে, 1/তৃতীয়াংশ হইতে পারে, যে কোনো ভগ্নাংশ তোমাকে বলে দিতে পারে। তুমি ডিফারেন্সটা বের করবা, ওইখান থেকে আহ শক্তির ডিফারেন্সটা বের করবা, ওখান থেকে আসবে হচ্ছে কি একটা তক্তা ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি। এই জিনিসটা বের করার পর আর বাকি কাজটা হচ্ছে আমার ছোটবেলার সেই ঐকিক নিয়ম, এই যে এভাবে করে ফেলবা। এটা কিন্তু খুবই সহজ একটা মেথড। এবং এবং এটা ছাড়াও আরো একটা মেথডে করা যায়, সেটা হচ্ছে তোমার গতির সূত্রগুলো দিয়ে। সেই ক্ষেত্রে এতটা সিম্পলি করা যাবে না এবং ওইখানে ঐকিক নিয়মের কাজ নাই। তুমি চাইলে ওইভাবে করতে পারো, অথবা আমি যেভাবে দেখাইছি ওইভাবে করতে পারো।